বেলুচিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীর যখন স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বেলুচিস্তান নিজেদেরকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিম পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা এবং নির্যাতনের শিকার হয়ে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই স্বাধীন বাংলাদেশ এখন সেই পশ্চিম পাকিস্তানি অর্থাৎ বর্তমান পাকিস্তানিদের সাথে একটা মারাত্মক একটা সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছে। এটা শুধু সরকারি ভাবে না, আপনি যদি দেখেন যে বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে যেগুলো আহ ইসলামিস্ট পন্থী অর্থাৎ ইসলাম ধর্ম অনুসারী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যে এই সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি। এর থেকেও বড় ব্যাপার হচ্ছে এই যে সম্পর্ক পাকিস্তানের সাথে রাজনৈতিক, কূটনৈতিক বা ধর্মীয় যে সম্পর্ক, এই সম্পর্কটা আসলে আরো বেশি অ্যালার্মিং এজন্যই যে আপনারা জানেন যে যখন 1947 সালে দেশ ভাগ হয়, তখন পূর্ব পাকিস্তানের সংখ্যালঘুর হার ছিল প্রায় 28% কাছাকাছি, যা বর্তমান বাংলাদেশে দাঁড়িয়েছে মাত্র 7%। অন্যদিকে আমরা যদি চিন্তা করি যে পশ্চিম পাকিস্তানে বা ওই সময়ে আহ পাকিস্তানে সংখ্যালঘুর সংখ্যা ছিল 15%, এবং বর্তমানে পাকিস্তানের সংখ্যালঘুর সংখ্যাটা একেবারে শূন্যের কোঠায়। আমরা প্রতিনিয়ত দেখি যে সেখানে সংখ্যালঘুদের উপর কতটা ভয়ঙ্কর ভাবে নির্যাতন এবং নিপীড়ন চালানো হচ্ছে। এবং ঠিক একই ঘটনা কিন্তু বাংলাদেশেও হচ্ছে, অর্থাৎ এই যে জিহাদ, বলা হচ্ছে জিহাদ, সংখ্যালঘুদের ধরো, সংখ্যালঘুদের হত্যা করা, সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ পালন করা, সংখ্যালঘুদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে নৃশংসভাবে হত্যা করা, হিন্দু কিশোরী বা হিন্দু মেয়েদেরকে ধর্মান্তরিত করে মানে লাভ জিহাদের ট্রাপে ফেলে একটা পর্যায়ে গিয়ে তাদেরকে আবার মানে ছেড়ে দেওয়া, এই যে ব্যাপারগুলো, এবং তথাকথিত এই যে বাংলাদেশে যে মৌলবাদী শক্তি, আমরা জানি যে মৌলবাদী শক্তি, এই যে ধর্মান্ধ জঙ্গিরা রয়েছে, যারা নানাভাবে দেশের সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করার জন্য নানা রকম মেটিকুলাস ডিজাইন সাজিয়েছে। এবং এর থেকেও বড় ব্যাপার আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের যে বিভিন্ন মাদ্রাসাগুলো রয়েছে, সেই মাদ্রাসাগুলো থেকেও বিপুল পরিমাণ কিন্তু অস্ত্র বাংলাদেশ সরকার বা প্রশাসন উদ্ধার করছে। এবং তার বাইরেও আমরা জানি যে কিছু জঙ্গি সংগঠন, কয়েকদিন আগেও কিন্তু কিছু জঙ্গি যারা একেবারে তরুণ, যাদেরকে ব্রেন ওয়াশ করে ইতিমধ্যে জঙ্গি বানানো হয়েছে, সেই জঙ্গি সংগঠনের তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যদি বলি যে আসলে এই যে পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা অর্জন, অন্যদিকে বাংলাদেশ আবার সেই পাকিস্তানে ফিরে যাওয়ার যে একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আসলে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে একটি ভীষণ ভয় কাজ করছে। শুধু সংখ্যালঘু না, অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলেছে যে আসলে বাংলাদেশ কি তাহলে সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, সেই রক্তক্ষয়ী সংগ্রাম এবং হাজার হাজার লক্ষ লক্ষ আহ বাঙালি এবং বাংলাদেশিদের উপর যারা নৃশংসভাবে হত্যাকাণ্ড, গণহত্যা চালিয়েছে, সেই ঘটনাগুলোকে অস্বীকার করে কেন বাংলাদেশ আসলে এই পাকিস্তানের প্রতি এত পরিমাণ মানে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আগ্রহী? আহ সবচেয়ে বড় ব্যাপার এই মুহূর্তে যেটা আসলে বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য, এই বিষয়টি খুবই অ্যালার্মিং। কারণ আপনারা জানেন যে পাকিস্তানের আহ যে অবস্থা এবং সেখানে যে এই জঙ্গিবাদের যে একটা মানে ভয়ঙ্কর অবস্থা, আপনারা জানেন যে পাকিস্তানের বিভিন্ন মসজিদে, বিভিন্ন স্কুলে প্রতিনিয়ত মানে আত্মঘাতী হামলা হয়। এবং সেখানে যে মানে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে, তারাও কিন্তু এই জঙ্গিদের হামলায় নিহত হয়। এবং অসংখ্য সাধারণ মুসলিম কিন্তু এই জঙ্গিদের কারণে মারা যায়। এবং আমরা কিন্তু এখন বাংলাদেশেও সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, সংখ্যালঘুদের অবস্থা করুন। সেদিক থেকে আসলে একটা প্রশ্ন এসেই যায় যে যেদিকে যখন বেলুচিস্তান নিজেদের পাকিস্তান থেকে আলাদা করে এই পাকিস্তানিদের শোষণ বঞ্চনা থেকে নিজেদের মুক্ত করার জন্য, স্বাধীনতার জন্য লড়াই করছে, ঠিক সেই সময় বাংলাদেশের পাকিস্তানের প্রতি এই যে সম্পর্ক, এই যে বিভিন্ন চুক্তি, সেটা কি মহান মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971 সালে সেই স্বাধীনতা সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করে না? আপনারা জানেন যে আমরা সবসময় একটা কথা বলি যে সেই 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ হয়, তখন যে রাজাকারেরা ছিল, অর্থাৎ এই যে জামায়াত শিবির, মানে জামায়াত ইসলামী, তারপরে হচ্ছে আল বদর, আল শামস এবং শান্তিরক্ষী বাহিনী, এরকম যে রাজাকার গোষ্ঠীটা ছিল, তারা কিন্তু কখনোই চায় নাই যে বাংলাদেশ নামক নতুন একটি রাষ্ট্রের জন্ম হোক। তারা চেয়েছিল সবসময় এটা যেন পাকিস্তানে থাকে। এবং এই অপশক্তি, এই রাজাকারের যে বংশধরেরা রয়েছে, তারা কিন্তু এখনো সেই চেষ্টাটাই চালাচ্ছে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি, যা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য, বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য, বাংলাদেশের সাধারণ মুসলিমদের জন্য, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ।
এ ব্যাপারে আসলে সকলেরই ভাবা উচিত, এবং বিশেষ করে সংখ্যালঘুদের আপনারা আপনাদের নিরাপত্তার ব্যাপারে আপনাদের আহ, সব জায়গাতে আপনারা আপনাদের নিরাপত্তার ব্যাপারটি খেয়াল রাখবেন। কারণ এই জঙ্গিবাদ, এই মৌলবাদ, এই যে মৌলবাদী শক্তি, এরা খুবই ভয়ঙ্কর, এবং যেভাবে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হচ্ছে তা আসলে অ্যালার্মিং। পাকিস্তানে যেভাবে সংখ্যালঘুদের আহ, অবস্থা বর্তমানে শূন্যের কোঠায়, ঠিক একইভাবে আসলে বাংলাদেশ থেকে আমাদের সংখ্যালঘুদের অবস্থা শূন্যের কোঠায় যেতে আর কতদিন সময় লাগবে আমরা জানি না, কিন্তু আমাদের আসলে সচেতন এবং সতর্ক থাকা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।